নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। সবাই তো তালের বড়া খেয়েছেন, কিন্তু আমি আজ দেখাবো খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে তালের বড়া বানানো যায়। তো চলুন ওয়েট না করে দেখে নেওয়া যাক আজকে আমার তালের বড়ার রেসিপিটা। তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পাকা একটা বড় কালো তাল। এটা থেকে এখন আমি পাল্প বের করে নেব। তালের পাল্প বের করার জন্য প্রথমেই আমি তালের বাইরে যে মোটা খোসা থাকে ওটা আস্তে আস্তে ভালো করে তুলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন তালের আটিগুলো আলাদা আলাদা করে ভাগ করে সব আটিগুলো হাত দিয়ে চেপে চেপে নরম করে নেব, যাতে পাল্প বা কাঠ ভালো করে খুব সহজে বের করা যায়। এবার আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়ি। এতে তালের আটিগুলো ভালো করে ঘষে ঘষে পাল্প বের করে নেব। বন্ধুরা, আপনারা প্লাস্টিকের ঝুড়ির জায়গায় বেতের ঝুড়ি ব্যবহার করতে পারেন, বা এখন তো বাজারে তালের পাল্প বের করার জন্য অনেক গ্রেটার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। একটা আটি ঘষা হয়ে গেছে, দেখুন কতটা তালের কাঠ বের হয়েছে। তালের আটি ঘষার সময় অনেকে জল ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে একটুও জল দেইনি, কারণ জল দিলে পাল্প অনেকটা তরল হয়ে যেতে পারে। তবে আপনারা ইচ্ছে হলে জল ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, তালের আটিগুলো থেকে পাল্প বের করা হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বেকিং সোডা, কালো জিরে, আগে থেকে ভিজিয়ে রাখা পরিমাণ মতো সুজি, ভিজিয়ে রাখা চিনি আর গুড়ের মিশ্রণ, আর পরিমাণ মতো ময়দা। এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না বেটারটা রেডি হচ্ছে। এখন বেটারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইতে বেশি করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তালের বড়াগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা, এখানে বলে রাখি, এই তালের বড়া বানানোর সময় আপনারা কালো জিরের পরিবর্তে মৌরি ব্যবহার করতে পারেন। মৌরি দিলে তালের বড়ার গন্ধটা বেশি সুন্দর আসে, তবে কালো জিরে দিলে খেতে বেশি ভালো লাগে। সেজন্য আমি এখানে কালো জিরে দিয়েই তালের বড়া বানাচ্ছি। দেখুন, কথা বলতে বলতে তালের বড়াগুলো কি সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি, আবার কিছু সময় ধরে এটা একটু ভেজে নেব। কিছু সময় হয়ে গেছে, এবার আমি এগুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি। আপনারাও এরকম উল্টে পাল্টাই ভাজবেন, না হলে এক সাইড বেশি ভাজা হয়ে যাবে। দেখতে দেখতে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নেব যতক্ষণ না সবগুলো তালের বড়া ভাজা হচ্ছে। বন্ধুরা, তালের বড়া বানানোর সময় কয়েকটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন। যেমন তালটা যেন বেশি পাকা হয়, যাতে তালটা নরম হওয়ার জন্য পাল্প বা কাঠ ভালো করে বের হয়। তারপর তালের পাল্প বা কাঠে যেন আঁশ না থাকে, কারণ তালের কাঠে যদি আঁশ থাকে তাহলে তালের বড়াটা শক্ত হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, এই আঁশ যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে খেতে একটুও ভালো লাগে না। যদিও আপনারা আমার প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে কাঠে একটুও আঁশ থাকবে না। আর বড়া ভাজার সময় গ্যাসের আগুন একদম হাইতে রাখবেন না, না হলে দেখবেন বড়াগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে, কিন্তু ভিতরে কিছুই হয়নি। সেখানে আপনারা যদি গ্যাসের আগুন মিডিয়াম টু হাইতে রাখেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর নরম তুলতুলে হয়ে গেছে।
বন্ধুরা, আমার লাস্ট বারের বড়াগুলো ভাজা চলছে, আর আপনারাও বাড়িতে জন্মাষ্টমী স্পেশাল একইভাবে তালের বড়া বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলো তালের বড়া কি সুন্দর নরম তুলতুলে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আসার পর সবার আগে দেখতে পারেন। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।